অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার। এমনই দাবি করেন পরিবার। সেই ঘটনায় ৯ জন অভিযুক্তদের মধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও অধরা রয়েছে। তারা মাঝে মধ্যেই হুমকি শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে, যা নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন পরিবারবর্গ। বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের। এতে কাজ না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মৃত যুবকদের অসহায় বাবা মা এবং গোটা পরিবার। উল্লেখ্য, চলতি বছরের মে মাসের 6 তারিখ রাতে মালদার ইংরেজ বাজারের মহেশপুর এলাকায় বিক্রম হালদার নামে এই যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছিল এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক, সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। সেই মতো পরিবারের পক্ষ থেকে মোট 9 জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। আতঙ্কিত পরিবারবর্গের বক্তব্য, বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। ঘটনাটা ঘরে ঘুমিয়েছিল, ছেলেটা আমাদের ঘরে ঘুমিয়েছিল। ওরা না সমানে ডাকছে যে আয়, তোর সঙ্গে আমাদের একটা মিউচুয়াল কথাবার্তা আছে, যে মাচানটা ওই সব জায়গায় জুয়া টুয়া ঠ্যাক ঠ্যাক করে, তারপরে হচ্ছে তোমার গাঁজা মদের সব ব্যবসা ট্যাবসা করে, ওইটা না মাচানটাও ভেঙে দিয়েছিল। তাই নিয়ে ওর উপর ক্ষোভ। হ্যাঁ, আর ও বুঝতে পারিনি যে ও ওকে মেরে দিবে। নাহলে ওই রকম করে কি করে মেরে দিল বুঝতেই পারলো না ও। প্রতিবাদ করছে ওই যে মাচানটা ভেঙেছিল, আর মদ জুয়া এগুলো হ্যাঁ হতো নোংরামে, এইগুলোর জন্য ও প্রতিবাদ করেছিল, তাতে ওকে মেরে দিল। হ্যাঁ, এখন আমরা চাই যে আসামি এখনো ধরা পড়েনি, যারা মেরেছে আসল তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আমরা খুবই আস্থা ছিল, কিন্তু অথচ আজ 2 মাস 13 দিন হয়ে যাচ্ছে, 12-13 দিন, এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা চাই, আমরা যাব, আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, আমরা আস্থা রাখি ওনাদের উপর যে আমরা এই বিচারটা ওনার কাছে পাবো। আমরা চাই যে আমাদের ছেলের বিচারটা যেন হয়। আমরা আর কিছু চাই না, যেন ওদের ফাঁসি হয়। যেভাবে ছেলেটাকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, আমরা ফাঁসি চাই। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবারে গিয়ে বলবো, স্যার আমাদের একটু আপনি, যেহেতু আপনি নতুন আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমাদের ছেলের যেন এটা আমরা বিচার পাই, আর ওনাদের ফাঁসি চাই। আর এখনো পর্যন্ত ওরা ধরা পড়েনি, এইটা আমরা চাই যে যাতে ওরা ধরা পড়ুক। ওরা ঘুরে বেড়াচ্ছে এই দিক ওই দিক সেই দিক, মানে কোনো কিছু নাই। পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ, ওর বাবা বৃদ্ধ মানুষ, মা যাচ্ছে, আমরা যাচ্ছি, কোনো ভ্রুক্ষেপই নিচ্ছে না। শুধু বলছে যে না আমরা দেখছি দেখছি, হুমকি দিচ্ছে। বলতে ওরা বলছে যে একজনকে মেরেছে আরো মারবো, এইসব বলছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়ে আমরা ওই ইয়েতে গিয়ে আমরা আর্জি জানাবো। এই বিষয়ে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়িকে ধরা হলে তিনি বলেন পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরও পুলিশ ধরবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।